ভাবুন এমন একটা পোর্টফোলিও যেখানে প্রতি মাসে আয় আসছে আর সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টও বাড়ছে, দুটোই একসাথে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো 10টি সেরা ডিভিডেন্ড ইটিএফ। কিছু দিয়ে পাবেন মাসে মাসে ইনকাম, কিছু দিয়ে পাবেন দীর্ঘমেয়াদী সম্পদ, আর কিছু দিয়ে পাবেন দুটোই। ভিডিও শেষ না করে যাবেন না, কারণ শেষের দিকে আমি আপনাকে বলবো কোন কম্বিনেশন আপনার জন্য সবচেয়ে ভালো। ভিডিও শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো আর্থিক পরামর্শ নয়। আগে একটু সহজ করে বলি, ডিভিডেন্ড ইটিএফ কি। আপনি একটা ঝুড়ি কিনলেন, সেই ঝুড়িতে আছে অনেক কোম্পানি। এই কোম্পানিগুলো আপনাকে নিয়মিত টাকা দেয়, শুধু কারণ আপনি ওই ঝুড়ির মালিক। কিছু ইটিএফ দেয় প্রতি মাসে, কিছু দেয় প্রতি 3 মাসে, কিন্তু দুটোই শক্তিশালী, আপনার ইনভেস্টমেন্ট গ্রো করতে থাকে। চলুন দেখি 10টি সেরা ইটিএফ। মান্থলি ইনকাম ইটিএফস। প্রথমে দেখি মাসে মাসে ইনকামের ইটিএফগুলো, যেগুলো আপনাকে প্রতি মাসে টাকা দেয়, একদম বেতনের মতো। 1 নম্বর, জেপি মর্গান ইকুইটি প্রিমিয়াম ইনকাম ইটিএফ। এই ইটিএফটি S&P 500-এর সেরা রক্ষণাত্মক স্টকস নিয়ে তৈরি, আর সাথে অপশনস কৌশল ইউজ করে অতিরিক্ত ইনকাম তৈরি করে। ডিভিডেন্ড ইল্ড রাফলি 7 থেকে 8%, মানে $10,000 ইনভেস্ট করলে প্রতি মাসে রাফলি 58 থেকে 60 পাবেন। এই ইটিএফের সবচেয়ে বড় শক্তি কি? মার্কেট খুব অস্থির হলেও জেপি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা স্থিতিশীল মাসিক আয় চান আর ঝুঁকি কম রাখতে চান। 2 নম্বর, জেইপিকিউ, জেপি মর্গান ন্যাসড্যাক ইকুইটি প্রিমিয়াম ইনকাম ইটিএফ। জেপি এর মতোই, কিন্তু এটা ন্যাসড্যাক 100 ভিত্তিক, মানে অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, গুগল, আমেরিকার সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান সব। ডিভিডেন্ড ইল্ড রাফলি 9 থেকে 10%, মানে $10,000 ইনভেস্ট করলে প্রতি মাসে রাফলি $75 থেকে $80 পাবেন। জেপি থেকে বেশি ইনকাম, কিন্তু একটু বেশি অস্থির, কারণ প্রযুক্তি স্টকস একটু বেশি ওঠানামা করে। একটা গুরুত্বপূর্ণ কথা, জেইপিকিউ রথ আইআরএতে রাখলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন, কারণ ইনকাম ট্যাক্স ফ্রি হয়ে যায়। 3 নম্বর, ডিভো অ্যাম্পলিফাই সিডব্লিউপি এনহ্যান্সড ডিভিডেন্ড ইনকাম ইটিএফ। এই ইটিএফটি একটু আলাদা পদ্ধতিতে চলে, শুধু 28টি সেরা মানসম্পন্ন ডিভিডেন্ড প্রতিষ্ঠান, আর পরিচালকরা বাছাই করে অপশনস ইউজ করেন। মার্কেট বেশি উঠলে অপশনস লেখেন না, তারপর পুরোপুরি অংশগ্রহণ করেন বৃদ্ধিতে। ডিভিডেন্ড ইল্ড রাফলি 4 থেকে 5%, জেপি থেকে কম ইল্ড, কিন্তু মোট রিটার্ন বেশি। শেষ 3 বছরে রাফলি 14% বার্ষিক রিটার্ন দিয়েছে। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা ইনকাম আর বৃদ্ধি দুটোই একসাথে পেতে চান, নিখুঁত ভারসাম্য। লং টার্ম ওয়েলথ ইটিএফস। এবার দেখি দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির ইটিএফগুলো। এগুলো 3 মাসে একবার দেয়, কিন্তু এগুলোর আসল শক্তি হল ডিভিডেন্ড বছর বছর বাড়তে থাকে, আর 10 থেকে 20 বছর পরে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। 4 নম্বর, এসসিএইচটি শোয়াব ইউএস ডিভিডেন্ড ইকুইটি ইটিএফ। এটা আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ডিভিডেন্ড ইটিএফ। 100টি সেরা মানসম্পন্ন আমেরিকান প্রতিষ্ঠান, সবাই ন্যূনতম 10 বছর ধরে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড ইল্ড রাফলি 3.5 থেকে 4%, কিন্তু আসল শক্তি কি? ডিভিডেন্ড প্রতি বছর বাড়ে। 5 বছর আগে যে ডিভিডেন্ড ছিল, আজ সেটা প্রায় দ্বিগুণ। এক্সপেন্স রেশিও মাত্র 0.07%, আমেরিকার সবচেয়ে কম খরচের ডিভিডেন্ড ইটিএফগুলোর একটা। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা 20 থেকে 30 বছর ধরে সম্পদ তৈরি করতে চান। এসসিএইচডি হল ভিত্তি। 5 নম্বর, এইচডিভি আইশেয়ার স্কোর হাই ডিভিডেন্ড ইটিএফ। এই ইটিএফটি এনার্জি সেক্টরে বেশি ইনভেস্ট করে। এক্সন মোবিল, শেভরন, জনসন অ্যান্ড জনসন সব আমেরিকার সবচেয়ে আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান। ডিভিডেন্ড ইল্ড রাফলি 3.5%। বিশেষ বিষয় কি? এইচডিভি শেষ 1, 3 আর 5 বছরে এসসিএইচডিকে ছাড়িয়ে গেছে। এনার্জি সেক্টর শক্তিশালী থাকলে এইচডিভি ভালো করে। এক্সপেন্স রেশিও 0.08%, খুব কম। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা এনার্জি সেক্টরের শক্তি থেকে সুবিধা নিতে চান। 6 নম্বর, সিওডব্লিউজি পেসার ইউএস ক্যাশ কাউজ 100 ইটিএফ। নামটা মজার শোনালেও, কিন্তু এই ইটিএফটি খুব শক্তিশালী। এই ইটিএফ শুধু সেই প্রতিষ্ঠান বাছাই করে
যাদের ফ্রি ক্যাশ ফ্লো সবচেয়ে বেশি, মানে যারা সবচেয়ে বেশি নগদ তৈরি করে আর সেই নগদ থেকে ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড ইয়েল্ড রাফলি 2%, কিন্তু শেষ 5 বছরে 10%-এর বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে। আর ডিভিডেন্ড বেড়েছে গড়ে 13% প্রতি বছর শেষ 3 বছরে। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা গ্রোথ আর ইনকাম দুটোই একসাথে পেতে চান আর শক্তিশালী ক্যাশ ফ্লোয়ের প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চান। 7 নম্বর, MLPX, Global X MLP and Energy Infrastructure ETF। এই ইটিএফটি আমেরিকার এনার্জি পাইপলাইন প্রতিষ্ঠান নিয়ে তৈরি। তেল আর গ্যাস পাইপলাইন, স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, এই প্রতিষ্ঠানগুলো টোল রোডের মতো কাজ করে। তেলের দাম ওঠানামা করলেও এদের আয় স্থিতিশীল থাকে। ডিভিডেন্ড ইয়েল্ড রাফলি 4%। শেষ 5 বছরের ডিভিডেন্ড বেড়েছে গড়ে 7% প্রতি বছর। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা এনার্জি সেক্টর থেকে স্থিতিশীল আয় পেতে চান, বাজারের অস্থিরতা থেকে নিরাপদ থাকতে চান। 8 নম্বর, FDL, ফার্স্ট ট্রাস্ট মর্নিংস্টার ডিভিডেন্ড লিডার্স ইন্ডেক্স ফান্ড। এই ইটিএফটি সেই প্রতিষ্ঠান বাছাই করে যারা সবচেয়ে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে আর আর্থিকভাবে শক্তিশালী। ডিভিডেন্ড ইয়েল্ড রাফলি 3.5%। মর্নিংস্টারের রিসার্চ ইউজ করে প্রতিষ্ঠান বাছাই করে, তাই মান অনেক উঁচু। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা বিশ্বস্ত রিসার্চ ভিত্তিক ডিভিডেন্ড ইটিএফ চান, কোয়ালিটি ফার্স্ট অ্যাপ্রোচ। 9 নম্বর, RYLD, গ্লোবাল এক্স রাসেল 2000 কভার্ড কল ইটিএফ। এটা রাসেল 2000 ভিত্তিক, মানে আমেরিকার ছোট ছোট বিকাশমান প্রতিষ্ঠান। ডিভিডেন্ড ইয়েল্ড রাফলি 11-12%। এই তালিকার সবচেয়ে বেশি ইয়েল্ড, মানে $10,000 ইনভেস্ট করলে প্রতি মাসে রাফলি $9 থেকে $100 পাবেন। কিন্তু সতর্কতা, ছোট প্রতিষ্ঠান বেশি অস্থির হয়, মার্কেট নামলে এটা বেশি পড়ে, এনএভি ক্ষয়ের ঝুঁকি আছে। কাদের জন্য সবচেয়ে ভালো? যারা হাই ইনকাম নির্দিষ্টভাবে চান আর ঝুঁকি নিতে প্রস্তুত পোর্টফোলিওয়ের ছোট একটা অংশ হিসেবে। SCHD প্লাস JEPI কম্বিনেশন। আর 10 নম্বর হল একটা বিশেষ কম্বিনেশন, SCHD আর JEPI একসাথে। এই দুটো ইটিএফ একসাথে হোল্ড করলে আপনি পাবেন JEPI থেকে মাসিক স্থিতিশীল ইনকাম আর SCHD থেকে দীর্ঘমেয়াদী ডিভিডেন্ড বৃদ্ধি। একটা বাস্তব উদাহরণ, $500 SCHD-তে আর $500 JEPI-তে ইনভেস্ট করলে মাসিক ইনকাম পাবেন, আর 10 বছর পরে SCHD-এর ডিভিডেন্ড প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখনই ইনকাম আর পরে সম্পদ দুটোই একসাথে। চলুন একটা দ্রুত তুলনা দেখি। জেপি 7-8% মাসিক, স্থিতিশীল, S&P 500। জেপিকিউ 9-10% মাসিক, প্রযুক্তিভিত্তিক। দিভো 4-5% মাসিক, আয়ার বৃদ্ধি। SCHD 3.5-4%, 3 মাসে, দীর্ঘমেয়াদী সম্পদ। HDV 3.5%, 3 মাসে, জ্বালানি ভারী। খজ 2% ইয়েল্ড, 3 মাসে, উচ্চ নগদ প্রবাহ বৃদ্ধি। MLPX 4%, 3 মাসে, জ্বালানি পাইপলাইন। FDL 3.5%, 3 মাসে, মান ভিত্তিক। RYLD 11-12%, মাসিক, সব থেকে বেশি ঝুঁকি। SCHD আর জেপি একসাথে অধিকাংশের জন্য সব থেকে ভালো সমন্বয়। বেস্ট কম্বিনেশনস। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি ইনভেস্ট করবেন? যদি আপনি নতুন ইনভেস্টর আর $1,000 আছে, $400 SCHD দীর্ঘমেয়াদী ভিত্তি, $400 JEPI, মাসিক ইনকাম, $200 JEPQ, অতিরিক্ত ইনকাম। যদি আপনি 50 বছরের উপরে বা অবসর নিতে চান, $500 JEPI, স্থিতিশীল মাসিক ইনকাম, $300 HDV এনার্জি ভিত্তিক স্থিতিশীলতা, $200 MLPX পাইপলাইন ইনকাম। যদি আপনি তরুণ আর অ্যাগ্রেসিভ গ্রোথ চান, $400 SCHD ডিভিডেন্ড বৃদ্ধি, $300 COWZ ক্যাশ ফ্লো বৃদ্ধি, $300 ডিভো ইনকাম আর বৃদ্ধি। আর মনে রাখবেন, ডিভিডেন্ড পুনরায় ইনভেস্ট করুন শুরুতে। ড্রিপ স্ট্র্যাটেজি ইউজ করুন।
কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার জন্য কাজ করবে। একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, শুধু হাই ইল্ড দেখে ইনভেস্ট করবেন না। আরআইএলডি আর কিউআইএলডি এর মতো হাই ইল্ড ইটিএফগুলো এনএভি সময়ের সাথে ক্ষয় করতে পারে, মানে আপনার মূল ইনভেস্টমেন্ট কমে যেতে পারে। মোট রিটার্ন দেখুন, ইল্ড আর বৃদ্ধি দুটোই। আর আপনার ঝুঁকি নেওয়ার সক্ষমতা বুঝে ইনভেস্ট করুন। যদি আপনি আসল প্যাসিভ ইনকাম তৈরি করতে চান, এই ইটিএফগুলো দিয়ে শুরু করুন। আমাদের প্যাসিভ ইনকাম আর ডিভিডেন্ড স্টকস ভিডিওটা দেখুন, ধাপে ধাপে গাইড পাবেন। লিংক নিচে দেওয়া আছে, মিস করবেন না। ছোট থেকে শুরু করুন, কিন্তু ধারাবাহিক থাকুন। আর মনে রাখবেন, এটা কোনো আর্থিক পরামর্শ নয়, শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে বলুন পরবর্তী কোনো বিষয় চান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলা ট্রেড গাইডের জন্য।